নিয়ামত দেখেন তুই কবর জন লাগেনি আগার হার মো এমন বাসদ জবানম গুজাত সুখের ই নিয়ামত গুজারম। আল্লামা জালালউদ্দিন রুমি তার মসনবির মধ্যে কর সুবহানাল্লাহ কর আগার হার মো এমন বাসদ জবানম গুজাতা শুকর ই নিয়ামত গুজারম। এটার বাংলা অর্থ কইতাম নি, পিছনের লোকেরা কর নাগা কইতাম নি। আমার সর্বঙ্গে জবান যদি হয় হাজার হাজার, আল্লাহর শুকর আদায় করার সাধ্য নাই আমার গায়রে। আল্লাহর শুকর আদায় করার সাধ্য নাই আমার। আমরা এখানে যারে খুঁজতে আইছি তার নাম আল্লাহ। তার নাম কি? দিন রজনী আল্লাহ তোমায় জফি অন্তরে, তোমায় কত ভালোবাসি বুঝাই কি করি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা ভালোবাসি, এটা আল্লাহও কর। কোথায় কর? কোরআনে। সুবহানাল্লাহ কর। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। এখন আমরা কি বলি? কোন ঠিকানায় আল্লাহ পাওয়া যায় গো রহমান, কোন সাধনায় আল্লাহ পাওয়া যায়। যিনি আমার অন্তর জামি, দিন রজনী তারে খুঁজি আমি। তারে খুঁজতে গেলাম মক্কা মদিনায় রে রহমান। তারে খুঁজতে গেলাম মক্কা মদিনায়। দুরকন সুবহানাল্লাহ। কিভাবে তার ঠিকানা পাওয়া যায় গো নবীজি, কিভাবে তার ঠিকানা পাওয়া যায়। কোন ঠিকানায় আল্লাহ পাওয়া যায় গো রহমান, কোন সাধনায় আল্লাহ পাওয়া যায়। হারাইয়াছি পিতা মাতা, এই অন্তরে কত যে ব্যথা। হারাইয়াছি পিতা মাতা, এই অন্তরে কত যে ব্যথা। অন্তর জ্বালায় জ্বলি গো আমি গো রহমান। কোন ঠিকানায় আল্লাহ পাওয়া যায়, কোন সাধনায় আল্লাহ পাওয়া যায় গো রহমান। কোন ঠিকানায় আল্লাহ পাওয়া যায়। দুর্গণ সুবহানাল্লাহ। এই পৃথিবী চলতে আছে এক
এক থেকে হাজার কাছে এই পৃথিবী চলতে আছে, এক থেকে হাজার কাছে সবই আমার আল্লাহর ইশারায় গো রহমান। কোন ঠিকানায় আল্লাহ পাওয়া যায়, তারে খুঁজতে গেলাম আরাফায় মুজদালিফায় গো নবীজি। তারে খুঁজতে গেলাম মিনা মুজদালিফায়। কোন ঠিকানায় আল্লাহ পাওয়া যায় গো নবীজি, কোন সাধনায় আল্লাহ পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। তো খুঁজবেন কেমনে? খোঁজার মতো খুঁজতে হবে, তাহলে আল্লাহকে আহুয়া মাকুম আইনামা কুনতুম। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি তো তোর ভিতরে আছি, আমার খুঁজে দেখ, খুঁজে দেখ। কেমনে খুঁজবেন? মাহারা এক শিশু যেমন খোঁজে আমি জান, মাহারা এক শিশু যেমন খোঁজে আমি জান, যারে দেখে তার পাশে দে আসল দড়ি টান, তেমনি আমরা খুঁজতে আসি রহিম রহমান আল্লাহ, তেমনি আমরা তোমায় খুঁজি রহিম রহমান। একবার যদি তোমায় পাইবার ঠিকানাটা পাই, অন্তর থেকে সব লালসা করিব বিদায় আল্লাহ, অন্তর থেকে সব লালসা করিব বিদায়। দুর্গানা সুবহানাল্লাহ। আল্লাহরে যদি পান কি বলবেন? দিন রজনী আল্লাহ তোমায় জবি অন্তরে, তোমায় কত ভালোবাসি বুঝাই কি করি আল্লাহ। ডাইনে নূর বামে নূর সামনে নূর জ্বালাইয়া গো, পিছনে নূর দিয়ায় আল্লাহকে আলো রাখিবা গো। কবর হাসার ফুল সিরাতে খেয়ালে রাখিও, 24 ঘন্টা তোমার চোখে চোখে রাখিও আল্লাহ, 24 ঘন্টা তোমার চোখে চোখে রাখিও। দুর্ঘটনা আমি আল্লাহর যদি পাইতাম, ফাঁদরি চেষ্টা করে বলতাম যে আল্লাহ আপনার এই পাইছি অনেকদিন পরে, একটু খেয়াল রাখিয়েন আল্লাহ। আপনি যদি শাড়ি দেন, ছোট বাচ্চা যেমন আগুন পানি বুঝে না, আমরাও তো ছোট অবুঝ, আগুন পানি বুঝি না, গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই। আল্লাহ যদি আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই, গুনাহ করতে করতে আমরা কবরবাসী হয়ে যাই, তখন কবরের ভিতরে মুনকার নকির 2 ফেরেশতা, কানে শুনে না চোখে দেখে না, এই 2 ফেরেশতায় ধরে এমন ভিটা ফিকবে, এমন মারা মারবে, কোনো দয়া মায়া করবে না। আল্লাহ এত মারা মারবে, আশেপাশে মাও থাকবে না, বাবাও থাকবে না, ভাই বেরাদর কেউ থাকবে না। ফেরেশতা কিছু লোকে কিছু ফেরেশতায় ধরে নিয়ে যাবে জাহান্নামের গেটে। গেটে নিয়ে মালিক ফেরেশতারে বলবে, মালিক ফেরেশতা এই আসামিকে নিয়ে আসছি যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই,
গুনাহ করেছে, অপরাধ করেছে, তার বিচার করেন। মালিক ফেরেশতায় তখন সামনে দাঁড় করাই জিজ্ঞাসা করিব, আলাম ইয়াতিকুম নাযীর, এরে তোরে কি জাহান্নাম সম্পর্কে জানোইয়া কোন লোক তোর বাড়ির বাটি ছিল না? কোন আলেমে তোরে কি বলে নাই আল্লাহর 7টা চুলা আছে, ওই চুলার ভিতরে ফোড়ানো হবে, তোরে কি কেউ বলে নাই? তখন আসামিরা বলবে, আল্লাহ অবশ্যই বলেছে কোরআনে, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আলেমেরা ব্যাখ্যা করেছে, মগর আমরা বিশ্বাস করি নাই। তখন আর রহমান সূরার মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার নাওয়াসি বলা হয় কপালের উপরে যে চুল আছে, এই চুলকে কোরআনের ভাষায় বলা হয় নাওয়াসি। এই নাওয়াসি চাই ধরিব, আর আকদাম হলো কদমের বহু বচন, কদম মানে ফা, ফা ধরিব আর কদ চুল ধরিব, দরিয়া